কবরের জীবনকে বলে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারজাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন ফাইজা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কসম, কেউ বলবে, কেউ কাউকে। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখবে, নিজের ছেলেকে একবারও ডাকবেন, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওয়ালা ইয়াতাসাআলুন। ভাই কোনো কষ্ট হচ্ছে? না 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 না, হাসরের ময়দান এনে কইছি না, আমনে এনের কথা কইছি না, এটা হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না, এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবও না কেউ, আর আমনে নাও কম লাগতো না, এটাই বলছো। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। লিখ, সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। অতএব এরপরে আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না, তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব। এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে, যার নেকি